পরামর্শ দিচ্ছেন যে ভিএটির ক্ষেত্রে আমাদের কালেকশন অনেক বাড়ানোর সুযোগ আছে এবং অনেক বাড়াতে হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী বন্ধুরা যারা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সবারই সার্বিক সহযোগিতা লাগবে। আমি সবসময় বলি, আমাদের 18 কোটি জনগণের 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে। আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল দেশের আমাদের দেশপ্রেমিক জনগণ জীবন দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কর দিবে না এটা আমরা বিশ্বাস করি না। এবং ওনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের সম্মানিত ব্যবসায়ীগণকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায়, বিশেষ করে করটা যাতে আপনারা সহজে দিতে পারেন, ফেসলেস করা যায়, ট্যাক্স অফিসে আসতে না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা খুবই কড়া বার্তা দিয়েছেন। এই প্রথমবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলেছেন, আপনারা দেখেছেন মিডিয়াতে একাধিকবার কথা বলেছেন এবং স্যার নিজে ইনভলভ হয়েছেন। স্যার যেটা বলেছেন যে সম্মানিত করদাতাদেরকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না হয়, একটা ভলান্টিয়ার বাহিনী তৈরি করো, যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রেমিসিসে গিয়ে দিতে হবে। আপনারা একটু তথ্যগুলো দয়া করে পরিষ্কার করে বুঝে নেবেন এবং সেভাবে রিপোর্ট করবেন। যেন আজকে সকালবেলা আমি অফিসে আসার সময় একটা সংবাদ দেখলাম, বলছে যে গতকাল আমি যে ভ্যাটের আমরা যে একটা প্রেস রিলিজ করলাম, সেখানে আবার বরাদ দিয়ে বলা হয়েছে যে 9% ভ্যাট রেট হবে। এই ধরনের কোনো কথা আসলে আমরা গতকাল বলি নাই, এটা বলার সুযোগও নাই। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা, এর কোনো সুযোগই নেই। তা আপনারা একটু দয়া করে কোনো নিউজ করার আগে একটু ডাবল চেক করে নেবেন। আপনার অন্য সহকর্মী যারা ছিলেন, যারা সাংবাদিক বন্ধুরা ছিলেন, ওনাদের সাথে আলাপ করতে পারেন, আমাদের সাথে আলাপ করতে পারেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা। আমি রাষ্ট্রীয়ভাবে আমরা বর্তমান প্রজন্মকে সবসময় ভবিষ্যৎ প্রজন্মের ঋণের ভার যত কম হয় সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে, তাদের লাইফটা যাতে আরো ডিসেন্ট হয়। এবং সেই ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ঋণ কমাতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে, সুন্দর একটা জীবন ওনারা দেখতে পারেন। সম্মানিত নাগরিকদেরকে বলবো, আমাদের করদাতাগণকে আহ্বান জানাবো যে আমরা যে এবার ব্যাপক প্রচার নিয়েছি সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন, আপনাদের ছোটখাটো ভুল ত্রুটির জন্য আমাদের অনেক রেভিনিউ লিকেজ হয় এবং আমরা আপনাদের সহযোগিতায় আমরা ড্রাস্টিক কিছু অ্যাকশন নিব, বিশেষ করে যেই জায়গাগুলোতে কমপ্লায়েন্সের চরম অভাব আছে সেইগুলোতে যাতে আমরা কমপ্লায়েন্স নিয়ে আসতে পারি। আমাদের রেজিস্টার্ড ভিএটি পেয়ারের সংখ্যা অনেক বাড়ানোর সুযোগ আছে। আমি তো মনে করি 4 থেকে 5 গুণ হওয়া উচিত। মাত্র 5 লাখ প্লাস আমাদের আছে, এটা 20-25 লাখ না হওয়ার কোনো কারণ নেই এবং এর জন্য যা যা করার দরকার আমরা করব। আমাদের রেভিনিউ যোদ্ধারা যারা আছেন তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তাদের মেধা এবং তাদের যে অভিজ্ঞতা সেটা প্রয়োগ করে নিশ্চয়ই আমাদেরকে একটা সুন্দর আগামীর দিকে নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি।